গুড মর্নিং, শুভ সকাল সকলে। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও বেশ আছি। আজকে ছিল বৃহস্পতিবার আর ক্লিনিং ডে, মানে হচ্ছে প্রতিদিন তো পরিষ্কার করা হয়। জয়াদি এসে ঘর ঝাড় দেয়, মোছে, সবই করে, কিন্তু বিষয়টা হয়ে যায় কি, এই যে যে জায়গাগুলো জিনিসপত্র থাকে, র্যাক থাকে, সেগুলোতে এত ধুলো পড়ে যায় বলার কথা না। তো আজকে আমি সেটাই করছিলাম, আর তার সাথে একটু ফ্রিজটাও পরিষ্কার করলাম। আর এই যে দেখুন, এই ডিওগুলো না, আমার সমস্ত কিছু পাওয়া, এত ডিও, এত পারফিউম আমার হচ্ছে রাখি বলো, ভাইফোঁটা বলো, নানান টুকটাক অনুষ্ঠান, বার্থডে, এগুলোতে পাওয়া। তো সেইগুলো যে কবে শেষ করব জানি না। তো যাই হোক, তো ফ্রিজটাও কলিং দিয়ে বাইরেটা পরিষ্কার করার, ভেতরটা করা হয়নি অনেক দিন। তো সেটাই আজকে পরিষ্কার করে নিলাম। আর আমাদের কাজটা, সত্যি কথা বলতে, আমাদের বাড়িতে সবার না টাইম টু টাইম কাজ, একদম মানে রান্না বলো, খাওয়া বলো, একদম টাইম টু টাইম হয়, ঘড়ি ধরে। তো সেই কারণে হাতে যখন সময়টা পাই সেগুলোই করে। আর পুজো এখন এসে যাচ্ছে, পুজো এসে যাচ্ছে বলেই আরও বেশি করে ঝাড়পোছ, ঝুল টুল ছাড়া এগুলো করতেই হবে। আর তার চেয়েও বড় কথা হচ্ছে, আমি জানি না কাদের কাদের এরকম হয়, প্রতিদিন ঘর ঝাড় দেওয়া হয়, মোছা হয়, তারপরেও এত ধুলো কোথা থেকে আসে জানা নেই। আর যেহেতু বক্স খাট, সেই জন্য খাটের তলাটা তো মোছাও হয় না, সেইভাবে ঝাঁটও পড়ে না। তো যাই হোক, আর ঘরে কিছু বেরোক আর না বেরোক, এক গাদা চুল তো বেরোবেই। তো যাই হোক, সেটা পরিষ্কার টরিষ্কার করে রান্নার দিকে এলাম। আজকে যেহেতু বৃহস্পতিবার, মামুনি ঠাকুর ঘরে একটু সময়টা বেশি লাগে, কারণ মা লক্ষ্মীর ঘর পাল্টানোর থাকে, পাঁচালি পড়া থাকে, সেই জন্য। তো আজকে হচ্ছে কি যে বানাবো উচ্ছে আলু দিয়ে, সর্ষে দিয়ে সেই চচ্চড়িটা। আর তার সাথে হচ্ছে কি যে গুড়জালি মাছ ছিল, ইলিশ মাছের মাথা ছিল। ইলিশ মাছের মাথাটা ভেবেছিলাম, রেখেছিলাম কচু শাক দিয়ে খাবো, তো সেটা আর হলো না, বাজারে পাইনি। আর এখন তো রোজ রোজ বাজার যাওয়া পসিবল হচ্ছে না, তো সেই জন্য। আর কাতলা মাছ এনেছিলাম কালকে, আগের দিনকে তো বললামই। কাতলা মাছ দিয়ে আমার আর মিস্টার ঘোষের পটল আলু দিয়ে রসুন পেঁয়াজ দিয়ে ডালনা করব, খুব ভালো লাগে খেতে। আর হচ্ছে কি যে গুড়জালি মাছটার হচ্ছে মামুনি সর্ষে আলু দিয়ে তরকারি করবে, ওটাও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো যাই হোক, তরকারিটা করে মাছটা আমি ভেজে নিচ্ছি তরকারিটা সাঁতলানোর জন্য। তো পরপর করে গেলাম। তারপরে হচ্ছে কি যে দেখো, এখানে রান্নাটা অলমোস্ট কমপ্লিট আমার। বাদবাকিটা মামুনি করেছিল। এই যে উচ্ছে আলুর ঝাল হয়ে গেছে, গুড়জালি মাছের তরকারিটাও হয়ে গেছে সর্ষে দিয়ে, আর এদিকে মাছের ডালনাও হয়ে গেছে, কাতলা মাছের। আর চাটনি তো আগে থেকেই করা ছিল, চাটনিটা তো ঘটি বাড়িতে ম্যান্ডেটারি লাগেই, ভাতের সাথে ডাল আর চাটনি। তো যাই হোক, এখানে একটা জিনিস দেখো, আজকে সকালবেলা যখন আমি ধুলো পরিষ্কার করছিলাম, আমার তো অ্যালার্জি আছেই, হাঁচি হয়, নাক দিয়ে জল পড়ে যায় ধুলো গেলে। তো সেক্ষেত্রে আমি মাস্ক পরে নিই মুখে, সেটাই করছিলাম। কিন্তু দেখছি যে যেই ধুলোটা গেছিলো স্কিনের সাথে সাথে আমার কিছু লাল লাল র্যাশ বেরিয়ে যায়, কতটা ক্যামেরায় বুঝতে পারছো জানি না, আর প্রচণ্ড ইচিং হতে থাকে। তো এইবার কি সমস্যা বলো? তাহলে যখন ঘরে ঝুল টুল ঝাড়বো, এক তো নাকে ধুলো গেলে সমস্যা হয়, অ্যালার্জি হয়ে যায়, সেটার জন্য মাস্ক পরে নিলাম। এবার স্কিনের জন্য কি পরবো? পুরো মুখটা কি ভূতের মতন চাপা দিয়ে পরিষ্কার করা যায়? তো যাই হোক, আমি স্নান টান করে এসে গোপুসোনাকে, আমার ঠাকুরকে একটু সেবা দিয়ে দিলাম। আর স্কিনে কিছুই দিইনি, সামান্য একটা হালকা ময়শ্চারাইজার দিয়েছিলাম, তো আপনি আপ ঠিক হয়ে গেছিলো পরে। দেন লাঞ্চটা সেরে ফেললাম। আর আমার আজকে এসেছিলো সিলেদার্স থেকে পার্সেল, আমার যাওয়া হচ্ছিলো না, সেই জন্য। তোমাদের এখানে একটা কথা বলি, সিলেদার্সের যে কালেকশানগুলো রয়েছে আমি দেখেছি নোটিস করে, আমি যখন স্টোর ভিজিট করি তার থেকে অনলাইনে ওদের ওয়েবসাইটে কিন্তু অনেক ভালো ভ্যারাইটিসের কালেকশান আছে। কিন্তু হ্যাঁ, আর সিলেদার্সের যারা শুজ স্যান্ডেলস পরো, তাদের তো বলার অবকাশ নেই যে কতটা কমফোর্টেবল, কতটা টেকসই, আর মানে সাইজ বলো, কালার্স বলো, সমস্ত কিছুই একদম 100-এ 100, 10/10। তো যাই হোক, একটা জিনিস যেটা আমার এক্সট্রিম লাগে ওদের, সেটা হচ্ছে ওদের ডেলিভারি চার্জটা। মানে অনলাইন পেমেন্ট করলে 65 রুপিস, আর ক্যাশ অন ডেলিভারি নিলে 85 রুপিস। তো আমি ক্যাশ অন ডেলিভারি নিয়েছিলাম, কারণ অনলাইনে টাকাগুলো আমি খরচা করতে চাই না, সেই কারণে। বাট আমার এইটাই একটুখানি এক্সট্রিম পর্যায়ে লাগে। তাছাড়া আদারওয়াইজ কিন্তু কোনো কথা হবে না। যারা সিলেদার্সের স্যান্ডেল শু ইউজ করো তারা তো জানোই, আমার তো ভীষণ পছন্দের, যে কালারটা দেখো, জাস্ট ওয়াও। তো আজকে মনটা খুশি হয়ে গেল, এভাবেই দিনটা কাটলো। চলো, দেখা হবে।